মেন্টর যখন বর হয় দাদাই ছিল, বয়সে বড় লোক তো দাদাই থাকবে। অনেক এই নিয়ে বিতর্ক হয়েছে। কাঞ্চন এটাকে আমাকে অনেকটা সাপোর্ট করেছে। দেখ আমরা কখনো ওই যে বলে না হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলতে নেই, আফটার অল কিন্তু মেগা সিরিয়াল একটা রুজি রুটির জায়গা। তো এখন যা টাইম ভ্যালু অফ মানি দাঁড়িয়েছে, যদি আমি বলিও না আমি আমার প্যাশন, আফটার অল আমরা সবাই পয়সার জন্য করি। আর রাত্রে যখন আমার মেয়ে একটু লেটে ঘুমোতে যায় তখন আধ ঘন্টা 40 মিনিট মান অভিমানের পালা চলে। একদিন এই মেকআপ করে টিপ টিপ নিয়ে গেছে, ও লাল রং খুব পছন্দ করে। তো এটা দেখে আমাকে খানিকক্ষণ এমন দেখলো, দেখে মানে ওর মেয়ের মা এবারে পর্দায় দুই ছেলের মা, সঙ্গে দারুণ এক চরিত্র নিয়ে দীর্ঘ 9 মাসের একটা লম্বা বিরতির পর শ্রীময়ী আবারও ছোট পর্দায়, তাই তো? কেমন আছো? খুব ভালো আছি। আর দর্শককে জানাবো শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা, তোমাকেও শুভ নববর্ষ। একদম, তোমাকেও শুভ নববর্ষ। আগে জানি যে কেমন কাটছে দিন, তারপরে আসছি ধারাবাহিকের কথায়। বেশ ভালো কাটছে, ব্যস্ততায় কাটছে। আর সত্যি কথা এই বছরটা আমার কাছে খুবই স্পেশাল। গত বছর থেকেই স্পেশাল, মানে একদম ইয়ার এন্ড থেকে কৃষ্ণবি হয়েছে। তারপরে আমি শিবুদার ছবিতে অভিনয় করেছি রক্তবীজ 2। আবার তারপর যেতে না যেতেই আবার একটা নতুন মেগা সিরিয়াল বুলেট সরোজিনী। এই চরিত্রটা তো আমার কাছে একটা এক্সট্রা উপরি পাওনা, কারণ আমি দেখো অনেক চরিত্রে অভিনয় করেছি, আমি বেশিরভাগ সময় নেগেটিভ চরিত্রে। তো সেই ক্ষেত্রে এই চরিত্রটার মধ্যে একটা অদ্ভুত শেডস আছে। যখন তোমরা আমাকে ক্যামেরা বন্দি করোনি, যত আজকে তোমাদের আমার সাংবাদিক বন্ধুরা সবাই দেখে বলছে লুকটা সুপার হয়েছে, অসাধারণ। তো এইটার জন্য আমিও একটুখানি অবসেসড হয়ে গেছি লুকটা নিয়ে। তো মিলিয়ে সব মিলিয়ে ভালোই কাটছে, টাচউড। আচ্ছা, এই চরিত্রের মধ্যেও একটা বোধহয়, আমি নেগেটিভ বলবো না, গ্রে শেড রয়েছে, তাই তো? অ্যাকচুয়ালি দেখো আমাকে দেখে যেটা মনে হচ্ছে দর্শকের, যে টিপিক্যাল একটা ভিলেন, খলনায়িকা যাকে বলা যেতে পারে। কিন্তু আমার মনে হয় এই চরিত্রটা অনেক উত্তর খুঁজে দেবে। আমরা যেমন অন্য মেগা সিরিয়ালে কি দেখেছি, যে সিরিয়ালে প্রোটাগনিস্ট থাকে, অ্যান্টাগনিস্ট থাকে, সে বদমাইশি করে। কিন্তু এই চরিত্রটা অন্যরকম গল্প বলবে, যে কেন সে বদমাইশি করে, তার জীবন তাকে কোন দিকে মানে হ্যাঁ নিয়ে গেছে, অলরেডি চালিত করেছে তাকে। তো কেন ও পরিস্থিতির শিকার হলো এটা করতে, নাকি ও এটাই করে। তো সবকিছু মিলিয়ে আবার বাইরে যেটা ওকে দেখে সেটা কি একরকম, আর ভিতরে মানুষটা কিরকম, তো সবকিছু মিলিয়ে এই চরিত্রের একটা বুনন আছে। তো সেই চরিত্রটা আমার মানে খুব আমাকে অ্যাট্রাক্ট করেছে। আমি এর আগে কখনো করিনি। আমি স্টার জলসায় এর আগে দুটো কাজ করেছি, কিন্তু এই চরিত্রটা আমার কাছে একটু মানে খুবই খুবই স্পেশাল। এবং লুকের কথা যদি আমরা মানে বলি, লুকেও একেবারে চেঞ্জেস, এইভাবে তোমাকে আমরা দেখি না, মানে লুকটা না খুব কি বলবো, একটা খুব মানে আই সুদিং একটা লুক, ভীষণ ওই গ্র্যাভিটি পার্সোনালিটি একটা আছে। এবং আমি বলবো আমার এই লুক নিয়ে অনেক দিন ধরে এক্সপেরিমেন্ট করা হচ্ছে একদম। মানে ধরো একদিন টানা শুধু আমারই সকাল থেকে রাত অব্দি লুক সেট করেছে, এবং তার জন্য আমি চ্যানেলের কাছে কৃতজ্ঞ, স্টার জলসার কাছে কৃতজ্ঞ, রাইডির কাছে, কৌস্তবীদির কাছে, সপ্তরাদি, অঙ্কিতাদি, যারা টিমে রয়েছে প্রত্যেকের কাছে, এবং হাউসের কাছে স্বর্ণদা এবং রূপাদির কাছে কৃতজ্ঞ যে আমাকে ভেবেছে। কেন অনেকে কি বলতো, যখন ধরো কাজ করছিলাম আগের যখন আমি প্রজেক্টটা করছিলাম অ্যাক্রোপলিসে, তারপর আমার বেবি হলো। এবার মাতৃত্বকালীন অনেকে দেখবে ওয়েট গেইন করে, এবং লোকে আমাদের যখন তুমি আছো পর্দায় তখন তোমাকে লোকে ভাবছে, তুমি যে অফ হয়ে গেলে তখন অন্য এত তো কম্পিটিটর। হ্যাঁ, কিন্তু আমি খুব মানে গ্রেটফুল। আমি বলবো আমাকে যখন ফার্স্ট টাইম শিবরাত্রির দিন আমার কাছে এই কাজটা এসেছিল, আমাকে স্বর্ণদা প্রথম ফোন করেছিল যে একটা চরিত্র আমি করব, তো তুমি করতে চাও? তো আমি প্রথমে ভেবেছিলাম যে বাচ্চাটা 6 মাস হলে তারপর করব। কিন্তু আমাদের তো জানো ইন্ডাস্ট্রিটা ভীষণ আনসার্টেন, মানে আমরা কিন্তু প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী আমরা সবসময় মুখিয়ে থাকি যে কখন আমাদের কাছে ভালো কাজের সুযোগ আসবে, আমরা চরিত্র প্লে করব। এবার অনেক সময় না তোমার মানে কপাল সাথ দেয় না, হয়তো লুক সেট হলো, অডিশন হলো, সব কিছুই হলো, খাপে খাপ বসলো না। তো যখন এলো আমাকে কাঞ্চন এটাকে আমাকে অনেকটা সাপোর্ট করেছে। দেখ আমরা কখনো ওই যে বলে না হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলতে নেই, আফটার অল কিন্তু মেগা সিরিয়াল একটা রুজি রুটির জায়গা। তো এখন যা টাইম ভ্যালু অফ মানি দাঁড়িয়েছে, যদি আমি বলিও না আমি আমার প্যাশন, আফটার অল আমরা সবাই পয়সার জন্য করি। এত খরচা, একটা বাচ্চা মানুষ করতেও তো খরচা আছে। তো ব্যাক টু ব্যাক যে আমাকে কাজে ভেবেছে, ওরা মা হয়েছি এইসব চিন্তা ভাবনাগুলো দূরে, যে কেমন হবে, মোটা হয়েছে না রোগা হয়েছে, সবকিছু ভুলে গিয়েও যে আমাকে এত বড় একটা চরিত্রে কাস্টিং করেছে, তো আমি তাদের কাছে খুব কৃতজ্ঞ।
একটু জানি যে তুমি কাঞ্চনদার সাপোর্টের কথা বললেও কৃষভি মানে এখন কার কাছে থাকছে, মানে এতটা কৃষ্ণি থাকছে অ্যাকচুয়ালি ওর দাদু দিদার কাছে। ও অ্যাকচুয়ালি দিদানকে আর দাদুকে মানে আমার মা বাবাকেই চেনে। কাঞ্চনের মা বাবা আমার শ্বশুর শাশুড়ি তো বেঁচে নেই, তবে আই মাস্ট সে আমি একটা কথা বলবো, মানে নতুন মা হিসেবে যে প্রত্যেকে যারা উড বি মাদার যারা হচ্ছেন তাদের বাড়িতে কোথাও একটা অভিভাবক আর অভিভাবিকার খুব দরকার, স্পেশালি অভিভাবিকা। কারণ একটা বাচ্চা মানুষ করতে গেলে দেখো আমরা কম বেশি সবাই ওয়ার্কিং মাদার, ওয়ার্কিং লেডি। তো আমি তো এটাতেই বিশ্বাস করি, আমি কখনোই ওই পুরনো ঘরানা পুরনো পন্থাতে বিশ্বাস করি না যে বাবা কাজ করবে মা শ্রম দেবে। আমরা ইন্ডিপেন্ডেন্ট, আমি কাজ করে এসেছি, তো আমার মনে ইকুয়ালি বাবাও ওকে এই যে আজ যেমন আমি শুটিং এসেছি, কাঞ্চনের শুটিং নেই, তো ওকে ফুল সাপোর্টটা কাঞ্চন দিচ্ছে। এবার আমি যখন মানে বাড়িতে থাকি তখন আমি ওর সাথেই কাটাই। তো এইভাবে যদি একটা বাড়ির সিস্টেম যদি ভালো না থাকে তাহলে আমরা কখনোই পর্দার সামনে আমাদের চোখটা ধরা পড়ে যায়, আমরা ভালোভাবে কোনো চরিত্র প্লে করতে পারবো। শ্রীময়ী তো আর রাগিনী চ্যাটার্জি না। তো সেই ক্ষেত্রে বাড়ির সাপোর্টটা ভীষণভাবে। আর কৃষভি তো সত্যি কথা ছোট, কিন্তু ওর মধ্যে না একটা অদ্ভুত মানে কি বলবো আন্ডারস্ট্যান্ডিং লেভেল আমি দেখতে পাই। এক্স্যাক্টলি, কারণ ও যদি মা 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 করে কাঁদতো সারাদিন তাহলে হয়তো আমি ফোকাস করতে পারতাম না চরিত্রটা। ও আমার মাকে আমার বাবাকে এত বেশি চেনে, মনে হয় যেহেতু ওরা মানে আমার বাবা মা আমাকে মানুষ করেছে, আমার দিদির মেয়েদের, তো ও মনে করছে ওই কোলটা ওর কাছে বেশি সিকিওর, আর আমরা হচ্ছি ঠিক আছে গেস্ট অ্যাপিয়ারেন্স। তো সেটার জন্য আমি রাত্রেবেলা, ও যেহেতু আমি সকালে যখন বেরোই তখনও ঘুমোই, আর রাত্রে যখন আমার মেয়ে একটু লেটে ঘুমোতে যায় তখন আধ ঘন্টা 40 মিনিট মান অভিমানের পালা চলে। একদিন এই মেকআপ করে টিপ টিপ নিয়ে গেছে, ও লাল রং খুব পছন্দ করে। তো এটা দেখে আমাকে খানিকক্ষণ এমন দেখলো, দেখে মানে ওর খুব অভিমান। তো ওই গিলিগিলি আপ্পা নানা রকম খেলাধুলো করে ওইটা একটু বোঝাতে হয়। তো ফাইনালি দেখুন ন্যানির ভরসায় হবে না, আমার মা বাবা ন্যানি আছে দুজন দেখার, তারপর আমাদের যে কেয়ার গিভার্স আছে, সব মিলিয়ে আর কি বাড়ি খুব জমজমাট। জীবন কতটা বদলেছে শ্রীময়ী? প্রচুর প্রচুর দায়িত্ববোধ বেড়ে গেছে। যেমন আরেকটা জিনিস যেটা হয়েছে সেটা আমি কখনো বিয়ের পর বা আমি যখন প্রেম করতাম তখন আমি কখনো এত আমাকে স্যাক্রিফাইস করতে হয়নি। বলে না একটা মেয়েকে বিয়ের পর অনেক ত্যাগ স্বীকার করতে হয়, আমার করতে হয়নি। কারণ আমি যখন বিয়ের পর এলাম আমি অ্যাজ ইট ইজ কাঞ্চনের সেই বান্ধবীটাই ছিলাম, যে সকালে উঠে কফি করতে হবে, চা করতে হবে, ব্যাগ গুছিয়ে দিতে হবে, এগুলো রান্না করতে হবে। আমি শখে রান্না করি। আমি ধরো দুপুর 12টা 1টায় ঘুম থেকে উঠতাম, ততক্ষণ হয়তো কাঞ্চন একটা কাজ সেরে চলে এলো, তারপর বিকেলবেলা একটু খেতে চলে গেলাম, একটু সিনেমা দেখতে গেলাম। এই দায়িত্বটা ছিল না অত, যে সংসার করব একটা কিন্তু এখানে অনেক ত্যাগ স্বীকার করতে হচ্ছে। মানে ধরো প্রথম প্রথম তো বেশি হতো, যখন আমি বাচ্চাকে ব্রেস্ট ফিড করাতাম তখন ধরো মা লুচি ভেজে দিয়েছে কিন্তু ও কাঁদছে, ওকে আগে আমি খাওয়াবো তারপর আমি খাবো। ধরো আমার তো সিজার হয়েছে, তো আমার প্রচন্ড ব্যাক পেন হতো, ওকে ঘন্টার পর ঘন্টা, আর বাচ্চাতে না ডিমান্ড ফিড হয়, তো ঘন্টার পর ঘন্টা যখন ফিড করাতাম তখন মনে হতো উফ একটু ঘুম পাচ্ছে, আর পাচ্ছি না, সারা রাত জাগতে হচ্ছে। কিন্তু ওইটা তোমাকে স্যাক্রিফাইস, মানে ওটার একটা আলাদাই আনন্দ। তুমি যে ত্যাগ শিকারটা, যারা মা আছে তারাই জানে যে ত্যাগ শিকারটা করলে এটা খুব আনন্দের সাথে করলে। তো এটা আমাকে অনেক অনেক কিছু, আমাকে কাঞ্চনকে অনেক সর্টেড করে দিয়েছে। এবং আমার মনে হয় আমার তো পুরো পরিপূর্ণতাই পেত না যদি কৃষভি আমাদের মধ্যে না আসতো। কারণ আমি তুমি তুমি আমি কতদিন মানে প্রেমটা থাকে, কিন্তু বলো তো একটা পয়েন্টে না মানুষের এত স্ট্রেস এত কিছু না, তো সারাদিন আমাদের ডেলি লাইফে আর কি। তো তারপর যখন গিয়ে ওর ওই এক মুখ গাল ভরা হাসিটা দেখি মনে হয় নিঃস্বার্থ হাসি আর নিঃস্বার্থ ভালোবাসা সব। তো আমি বলবো ঈশ্বরের কাছে আমি খুব গ্রেটফুল যে আমি এরকম সুন্দর একটা ফুটফুটে সন্তান পেয়েছি। অবশ্যই, এবং তার সঙ্গে গ্রেটফুল নতুন ধারাবাহিকের কাজ 9 মাস বিরতির পর দর্শকদের কি বলবো? দর্শকদের একটাই কথা বলবো, আপনারা আমার আগে প্রত্যেকটা চরিত্রকে খুব খুব ভালোবাসা দিয়েছেন, যে ভালোবাসার জেরে আমি আজকে এইখানে বসে আপনাদের সামনে ইন্টারভিউ দিচ্ছি। আপনারা না থাকলে আমরা কিচ্ছু না। আমাদের কাছে ভগবান, আমাদের কাছে আল্লাহ, আমাদের কাছে যীশু খ্রিস্টের সমস্ত কিছু আপনারাই। তো আমি বলবো বুলেট সরোজিনী গল্পটা দেখুন, এটা আপনারা অলরেডি প্রোমো দেখে নিয়েছেন, আমি বলছি আপনাদের খুব খুব ভালো লাগবে। সোম থেকে রবি আগামী 5ই এপ্রিল থেকে আসছে, ঠিক বিকেল 5:30টায়। দেখতে তো হবেই, এবং আপনারা এখানে আমাকে শুধুমাত্র সো কল মানে বলে না কোড আনকোড আমাকে নেগেটিভ চরিত্র দেখতে পাবেন না, এর মধ্যে অনেকগুলো শেডস আছে যেটা আপনাদের দেখলে আরও ভালো লাগবে। এবার তো আপনাদের হাতে,
আমরা তো পরীক্ষা দিচ্ছি, রেজাল্ট আপনারাই জানাবেন। থ্যাংক ইউ। আচ্ছা, শেষ প্রশ্ন, কাঞ্চন দাই লুকটা দেখে কি বলবে? কাঞ্চন প্রচন্ড অ্যাপ্রিসিয়েট করেছে। কাঞ্চন আমার প্রত্যেক কটা লুক দেখেছে, এই লুকের অনেকগুলো ভ্যারিয়েশন হয়েছিল, তারপর ফাইনালি, এবং কাঞ্চন প্রচন্ড অ্যাপ্রিসিয়েট করেছে, বলেছে এর আগে কখনো তুই এই চরিত্রটা করিসনি, এবং এই চরিত্রটা মানে এই লুকটা দেখে মানে আমার পার্সোনালিটিকে আরেকটু বাড়িয়ে দিয়েছে। মানে চরিত্রটা যখন আমি প্লে করছি না, তখন অদ্ভুত এরম সোজা হয়ে দাঁড়ানো, এরম ভাবে তাকানো, এগুলো ইনবিল্ট চলে আসছে। তো কাঞ্চনকে তো ভালো বলতেই হবে, কারণ কাঞ্চনের কোনো উপায়ই নেই যে আমাকে বলতে পারেই না, একটু হয়তো বলতে পারে যে একটু ঠিক হতে পারতো, কিন্তু ভালো। কিন্তু আমি যেটা করি, যে কোনো চরিত্র করার, এটাও তো আমার একটা নতুন চরিত্র, তো আমি ওর কাছে না প্রথম কয়েকদিন স্ক্রিপ্টটা নিয়ে ওর সাথে আমি ওয়ার্কশপ করি। ও আমাকে চিরকাল, এই যে মেন্টার বলছে, মেন্টার যখন বর হয়, দাদাই ছিল, বয়সে বড় লোক তো দাদাই থাকবে, অনেক এই নিয়ে বিতর্ক হয়েছে। তো কিন্তু আমার ডে ওয়ান থেকে আমি তো ওর কাছে থিয়েটার করতাম, ওর কাছে আর খয়রাসদার কাছে এখনো, মানে আমি কমলা শ্রীমান পৃথ্বীরাজ করেছি, আমি কৃষ্ণকলি করেছি। কৃষ্ণকলিতে আমি তখন 21 বছর বয়সে, আমার বাচ্চার বয়স তখন ধরো 22-23, ক্লিপে আমি কিন্তু ওর কাছে ওয়ার্কশপ করেছি। তো সব মিলিয়ে ওর কাছ থেকে, বলে না মেন্টর থাকলে, ভালো অভিনেতা থাকলে, এইটাও আমাকে খুব, মানে লুকের থেকেও যে চরিত্রটা কিভাবে ডেলিভারি করব, কিভাবে আমি চরিত্রটা, যেমন ও খুব সুন্দর সুন্দর টিপস দেয়, যে যখন তুই অবসর সময় থাকবি তখন না সেটটা একবার ঘুরবি, সেটটা আমি ওকে দেখিয়েছি ভিডিও কলে, তাহলে না ওইগুলো সেটের সাথে তোর পরিচিতি বা অ্যাটাচমেন্ট বাড়বে, যাপনটা, হ্যাঁ চরিত্রের যাপন, বুননটাও খুব সুন্দর হবে। তো এইগুলো তো ওর কাছে আমি খুব হেল্প পাই। থ্যাংক ইউ সো মাচ।